আমরা একটু শুরুতে যেতে চাই রাফেজ সালমান রিফাত আপনার কাছে। আপনারা একটি নতুন অরাজনৈতিক প্ল্যাটফর্ম করছেন। আমরা দেখলাম আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন সম্প্রতি। তো এখানে কি মানে আপনারা যেহেতু নাগরিক কমিটিতে ছিলেন, নাগরিক কমিটি একটি বড় রাজনৈতিক দল করলো, যারা কিনা ছাত্র যে আন্দোলন হলো, গণঅভ্যুত্থান হলো, তার সামনে সারিতে ছিলেন, সেই সংগঠনে না গিয়ে আপনারা আরেকটি সংগঠন করছেন কেন? এখানে কি নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে কোনো দ্বন্দ্ব? আচ্ছা, ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে সম্পৃক্ত করার জন্য। শুরুতে একটু সংশোধনী দিয়ে নিই। আমরা যেই প্ল্যাটফর্মটি করতে যাচ্ছি সেটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম না, রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমরা খুব ক্লিয়ারলি বলেছি। আচ্ছা। এবং রাজনৈতিক প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার কথা। অ্যাকচুয়ালি আমরা এটাকে যেভাবে দেখছি সেটি হচ্ছে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে 5 তারিখের আগে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে এবং ছাত্র জনতার সম্মিলনে সারা বাংলাদেশে আমরা একটা অভূতপূর্ব ঐক্যবদ্ধতা দেখেছি। কিছু গ্রেটার কজকে সামনে রেখে আমরা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার স্তরের বিভিন্ন ধর্ম বর্ণের মতের পথের মানুষকে এক জায়গায় হতে দেখেছি। এই যে একটা ঐক্যবদ্ধতা, যে গ্রেটার কজ বা যে গ্রেটার মানে স্বপ্ন আকাঙ্ক্ষাকে সামনে রেখে সে আকাঙ্ক্ষা সাময়িকভাবে পূরণ হয়েছে যে পতিত ফ্যাসিস্ট সে বিতাড়িত হওয়ার মাধ্যমে। কিন্তু আমাদের এই স্বপ্নটি বা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি এখনও সামগ্রিকভাবে আমরা এখনও ওইভাবে অপূর্ণ অবস্থায় দেখতে পাচ্ছি। একইভাবে আরেকটা সংশোধনী দিয়ে আমি বিষয়টার পরবর্তী আলোচনায় যাই। আপনি বললেন যে নাগরিক কমিটি থেকে আমরা পদত্যাগ করেছি, বিষয়টি এরকম না। আমরা নাগরিক কমিটিতে ছিলাম। নাগরিক কমিটি একটি রাজনৈতিক প্রেশার গ্রুপ হিসেবেই ছিল। নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন যে রাজনৈতিক পার্টি হলো, আমরা সেই পার্টিতে জাস্ট যাইনি, আমরা সেখানে অংশ নেইনি আর কি। কিন্তু নাগরিক কমিটি থেকে পদত্যাগ করেছি, বিষয়টি সত্য না। আচ্ছা, আমি ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে কি বলেছিলেন যাচ্ছেন না নাকি? আমরা জাস্ট পার্টিতে অংশ নিচ্ছি না, আমরা শুভকামনা জানিয়েছি তাদের প্রতি, তাদের যে আগামী রাজনৈতিক পার্টির যে পথ চলা সেই পথ চলার প্রতি শুভকামনা জানিয়েছি এবং আমাদের যেই শুভাকাঙ্ক্ষা ছিল, সহযোগিতা ছিল, সেটিকেও অব্যাহত রাখার একটা ঘোষণাও দিয়েছি। তো আমরা এটা মানে কোনোভাবেই জুলাইয়ের শক্তি বিভাজিত অবস্থায় আছে এটা দেখাতে চাইনি এবং এখনও চাই না। দেখাতে চাননি কিন্তু আসলে আছেন বিভাজিত। আমি ওই অর্থে মনে করি না, কারণ আমাদের উদ্দেশ্য এক। কিছু বিষয়ে মত পার্থক্য থাকবে, এটা অস্বাভাবিক না। বাংলাদেশের বিভিন্ন মতের পথের মানুষ আছে এবং আমরা যে বিষয়গুলোতে দ্বিমত করেছি এই বিষয়গুলো এখন আর কোথাও অস্পষ্ট না। আমরা বিভিন্ন টিভি চ্যানেলে এবং বিভিন্ন সাক্ষাৎকারে আমাদের লেখনীতে বলেছি যে নাগরিক কমিটির ভেতরে আমরা কতগুলো বিষয়ে অস্পষ্টতা এবং অস্বচ্ছতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম, যেগুলোর পরিষ্কার উত্তর চেয়েছিলাম, যেটা পাইনি এবং সেটার কারণে আমরা অবজার্ভ করার সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, কমিটিতে যে বিষয়গুলো ছিল, অর্থাৎ আমরা এখানে কয়েকটা বিষয়, মৌলিক যে বিষয়গুলো সেটা উল্লেখ করি। সেটি হচ্ছে পার্টির এই কমিটির মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং প্রক্রিয়া যেগুলো, আমরা বলেছিলাম যে এই প্রক্রিয়াগুলো একটা মানে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া হোক, গণতান্ত্রিক চর্চা থাকা দরকার এবং সবার পার্টিসিপেশনের ভিত্তিতে হওয়া দরকার, কোনো রিপ্রেজেন্টেশন না যে বিভিন্ন বর্গের মানুষজন আছে সেই বর্গ থেকে একজন একজন করে থাকলো। এটা থাকলে আসলে ওইটা সুষ্ঠু নিয়ম পদ্ধতি মানে হলো না। তো এটা নিয়ে আমাদের কথা ছিল, দ্বিমত ছিল। একই সাথে আমরা পার্টির কিছু বিষয়ে স্বচ্ছতার দাবি করেছি। আমি জানতে চাই এই সিদ্ধান্তগুলো কারা নিচ্ছে? নাগরিক পার্টিতে যে বললেন কয়েকজন নিচ্ছে, তারা কারা? নাগরিক কমিটিতে যখন এখানে মানে কিছু বিষয়ে আসতো যে ঠিক আছে আমরা জানতাম না যে এই সিদ্ধান্তটা কই থেকে আসলো। কেউ কেউ বলতেন যে এটা হেয়ার রোড থেকে এসেছে, কেউ কেউ বলতেন যে টপ 4 জনের নাহিদ কি, আমি কারণ নাম বলছি না, টপ 4 জনের 4 জন ঠিক করেছে এটা, অথবা অন্য কোথাও থেকে এসেছে। তো এই বিষয়গুলো সাধারণ যারা কেন্দ্রীয় মেম্বার ছিলেন তাদের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার ঘটিয়েছে বিভিন্ন। আচ্ছা, আমি আপনাকে আরেকটা ছোট্ট বিষয় জেনে আমি রাশেদ খানের কাছে যাবো। আপনি আমাকে শুরুতে একটা সংশোধনী দিয়েছেন যে আপনারা পুরোপুরি রাজনৈতিক, অরাজনৈতিক না। আমি শুরুতে বলেছি অরাজনৈতিক, কিন্তু আপনারাই কিন্তু গণমাধ্যমে গত 2-1 দিন বলেছেন যে জুনায়েদ খুব অরাজনৈতিক শব্দটি কোথাও বলিনি না, এটা আমরা বলেছি রাজনৈতিক প্ল্যাটফর্ম, নট পার্টি বা দল। অনেকে আমাদেরকে বলেছে যে আমরা আরেকটি দল গঠন করতে যাচ্ছি কিনা। আমরা পরিষ্কারভাবে বলেছি এখনই আমরা দল গঠন করতে যাচ্ছি না।
আমরা জুলাইকে ফিরিয়ে আনতে চাচ্ছি। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের মানুষের যে ঐক্যবদ্ধতা, সেই ঐক্যবদ্ধতাটাকে ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছে রাজনৈতিক দল করে, রাজনৈতিক প্ল্যাটফর্ম করে, দল না। আচ্ছা, আমি ঠিক রাজনৈতিক দল আর প্ল্যাটফর্মের সংজ্ঞাটা এখনো ক্লিয়ার হয়নি, আমি হব আবার আপনার কাছ থেকে। নিশ্চয়ই রাশেদ খান, একটু জানতে চাচ্ছিলাম, রাফেজ সালমান রিফাত কয়েকটি শব্দ বলেছে, তার মধ্যে একটি বলেছে অস্বচ্ছতা, জাতীয় নাগরিক কমিটির কথা বলেছেন তিনি। আপনারা আজকে এই অস্বচ্ছতা নিয়ে একটি বড় ধরনের সংবাদ সম্মেলন করলেন আপনাদের এই ছোট ভাইদের নিয়ে। আমরা যতদূর জানি এই নাহিদ, আসিফ, আখতাররা আপনাদের সাথেই রাজনীতি শুরু করেছে, আপনাদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করেছে সে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত। এমন কি হলো যে ছোট ভাইদের বিরুদ্ধে এমন প্রকাশ্যে এত বড় বড় অভিযোগ আনতে হলো? মানে কি আপনাদের লোকজনেরা কি নিয়ে যাচ্ছিল এমন কোনো শঙ্কা থেকে, না কি আসলে? ধন্যবাদ সবাইকে, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমার মনে হয় যে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন তার অনেক উত্তর তিনি ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। যেমন অস্বচ্ছতা, এটি আসলে নতুন শক্তির কাছ থেকে মানুষ কোনোভাবেই প্রত্যাশা করে না। বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে যেহেতু আওয়ামী লীগের মতন একটি দলের এক ধরনের মানে পরাজয় হয়েছে বা ভ্যানিশ হয়ে গেছে আমার কাছে মনে হয়, সেক্ষেত্রে বাংলাদেশে আগামীতে আসলে বিরোধী শক্তি কে হবে বা আগামীর রাজনীতির যে শূন্যতা সেটি আসলে কারা পূরণ করবে। তো এক্ষেত্রে আসলে মানুষের নতুন রাজনীতির প্রতি একটি আকর্ষণ আকাঙ্ক্ষা ছিল এবং সেটি অবশ্যই ছাত্রদেরকে মূল ফোকাসে রেখেই, কিন্তু ছাত্ররা শুরুতেই সবাইকে নিয়ে যে একসাথে পথ চলা, সেই পথ চলা আসলে তারা করতে পারেনি। যেমন তারা কিন্তু তাদের সাথে যুক্ত হয়নি। কেন হয়নি? এই যে তিনি বললেন যে সিদ্ধান্তগুলো হেয়ার রোড থেকে আসে। এখন এটি তো একটি রাস্তা, এখন এই রাস্তায় কারা থাকে বা রাস্তার আশপাশে কারা থাকে সেটা কিন্তু সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি। এখন এই যে নতুন পার্টি গঠিত হয়েছে, সেই পার্টি আসলে সরকারের আশীর্বাদ পুষ্ট পার্টি কিনা সেটি আমি মনে করি রাফেজ সালমান রিফাতের বক্তব্যের মাধ্যমেই সেটি এক ধরনের প্রমাণ হাজির হয়েছে। যেহেতু তিনি সরাসরি তাদের সাথে কাজ করেছেন মানে অভ্যুত্থানের পরে বা অভ্যুত্থানের সময়ে, তো সেক্ষেত্রে তার বক্তব্য অনুযায়ী এটা কিন্তু সরকারের আশীর্বাদ পুষ্ট পার্টি, অর্থাৎ সিদ্ধান্তগুলো ওই হেয়ার রোড থেকে আসতো, যেটি তিনি বললেন। এবং এটি কিন্তু আমরাও জানি, এটি আপনি সাংবাদিক হিসেবে জানেন, গোয়েন্দা সংস্থা জানে যে মূলত আসলে নাহিদ সাহেব যেহেতু আসলে এই প্ল্যাটফর্মে বা এই পার্টিতে তিনি আসলে পদত্যাগ করেই যুক্ত হয়েছেন মানে সপ্তাহখানিকের মধ্যে। আজ আপনি বলেন যে আসলে একটা পার্টি কি এত সহজ যে এক সপ্তাহের মধ্যে গঠিত হয়ে গেল? না, এটা আসলে তারা অভ্যুত্থানের পর থেকে তারা ধারাবাহিক একটি প্রক্রিয়া শুরু করেছে এবং সেই প্রক্রিয়ায় ওই যে হেয়ার রোডের বাসিন্দারা তারা যুক্ত ছিলেন। এই জন্যই আমরা বলছি যে সরকারে একদিকে থাকবেন, অন্যদিকে বিরোধী দলে থাকবেন, সরকারের বিরুদ্ধে বলবেন, সরকারের ক্রিমও খাবেন, এটা তো হতে পারে না। সুতরাং আপনারা পলিটিক্যাল প্ল্যাটফর্ম পার্টি করতে চান, রাজনীতি করতে চান, ভালো কথা। আমরাও তো অভ্যুত্থানের শক্তি, তারাও তো অভ্যুত্থানের শক্তি, সাংবাদিকরাও শক্তি, আমরা সবাই শক্তি। সুতরাং এক্ষেত্রে আপনি সুবিধা ভোগ করবেন সরকারের আর আমি মানে বঞ্চিত হব, এটি তো আসলে অভ্যুত্থানের চেতনা না, এটি তো ন্যায় বিচার না, এটি তো সাম্যতা না। অবশ্যই বঞ্চিত। ছাত্ররা যারা পার্টি গঠন করেছে, দেখেন যারা পার্টি গঠন করেছে তাদের 3 জন উপদেষ্টা ছিল, একজন পদত্যাগ করে পার্টির দায়িত্ব নিয়েছে, বাকি 2 জন রয়েছে এবং অন্যান্য উপদেষ্টারা এই 2 জন ছাত্র উপদেষ্টার অনুগত এবং যে পদত্যাগ করেছে তারও অনুগত। প্রেস সচিব কি বলেছে? তিনি বলেছেন যে নাহিদ ইসলাম একদিন প্রধানমন্ত্রী হতে পারেন, এই কথা তিনি বলতে পারেন। এখানে কি এই যে আপনারা উপদেষ্টা হতে পারলেন না, ওই কষ্ট থেকে বঞ্চিত না? কষ্ট কেন? আমরা তো ন্যায় বিচার চাই। ন্যায় বিচার মানে কি? ন্যায় বিচার মানে যার যতটুকু ভূমিকা চান এরকম কিছু। আমি আপনাকে ক্লিয়ার উত্তর দিই, সেটি হলো ন্যায় বিচার এবং সাম্যতা আপনাকে বুঝতে হবে। সেটি হলো আমরা ওই সময় প্রস্তাব রেখেছিলাম যে অভ্যুত্থানে যে সকল শক্তি আছে এই সকল শক্তির সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠন করেন বা বিপ্লবী সরকার গঠন করেন। ওই সময় আমাদের কথা গুরুত্ব দেওয়া হয়নি, পরবর্তীতে নাহিদ ইসলাম নিজেই বলেছেন। এখন আমার কথা হলো যে আপনি সরকারের সুযোগ সুবিধা ব্যবহার করে পার্টি করবেন আর বাকি অভ্যুত্থানের শক্তিরা বঞ্চিত হবে, তাদের ক্ষতি করবেন, এটি তো আসলে হতে পারে না। আমরা তার প্রতিবাদ জানিয়েছি এবং এটি যদি আপনার কাছে মনে হয় যে আমরা হইতে পারি নাই বলে প্রতিবাদ জানিয়েছি, না, আমরা যে অন্যায় হচ্ছে এই অন্যায়ের প্রতিবাদ জানিয়েছি। এখন হাসিনার সময় যদি আপনি বলতেন যে রাশেদ ভাই আপনি হাসিনার ওই এমপি হইতে পারতেছেন না, ক্ষমতা পাইতেছেন না, এই জন্য হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এটা কোনো কথা হলো? ঠিক একইভাবে তো আপনার কথাটা ওইভাবেই হয়ে যায় যে আমরা হয়তো এই সরকার উপদেষ্টা হইতে পারি নাই বলে আমরা প্রতিবাদ করেছি। বিষয়টা এরকম না। প্রতিবাদ তো আসলে এই সরকারের অন্যায় নিয়ে সরকার যে নিরপেক্ষতা হারাচ্ছে, সরকারকে সঠিক লাইনে রাখার জন্যই আমরা প্রতিবাদ করছি। কারণ এই যে সরকারের উপদেষ্টারা আছে, যতটা না প্রধান উপদেষ্টার অনুগত, তার থেকে
তার থেকে বেশি অনুগত এই দুজন ছাত্র উপদেষ্টার। আপনি তাদের বক্তব্য বুঝেন না, শোনেন না, কি বলে তারা? মনে হয় যে এই দুজন ছাত্র উপদেষ্টার অনুগত না হলে তাদের পদ থাকবে না, চেয়ার থাকবে না, সারাক্ষণ জি হুজুর জি হুজুর, মানে রাজার সাথে প্রজার আচরণ আমাদের কাছে সেটাই মনে হচ্ছে, এবং আর তার প্রতিবাদ আমরা জানিয়েছি। আচ্ছা, এখানে এমন কোনো মানে শঙ্কা আছে কিনা? আমরা দেখেছি আপনাদের বেশ কিছু নেতারা যুক্ত হয়েছেন ইতিমধ্যে নাগরিক পার্টিতে, আপনাদের ছাত্র সংগঠন যেটা ছিল সেখান থেকেও যুক্ত হয়েছেন। এই যে চলে যাচ্ছে বা একটি সফল দল নাগরিক পার্টি, আপনারা যখন 18 সালে কোটা আন্দোলন করেছিলেন সেটি পুরোপুরি সফলতা হয়নি, এখন পুরোপুরি সফলতা পেল, মানে এই শঙ্কার জায়গা থেকে কি যে যেহেতু চলে যাচ্ছে আপনাদের ছেলে মেয়েরা, সেটি থামাতে এমন কিছু? দেখেন, আমরা যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করি, সেটি একটি সামাজিক আন্দোলন ছিল এবং সেই আন্দোলন সফল হয়েছিল। পরবর্তীতে সেই আন্দোলনকে প্রতারণা করে আবারও কোটা ফিরিয়ে আনে, এরপরে তো গণ অভ্যুত্থান হয়। এই গণ অভ্যুত্থানে আমাদের সবার ভূমিকা আছে। এখন দেখেন তারা যেটি করছে, যেহেতু তারা ইতিমধ্যে আমাদের কতিপয় নেতাকর্মীকে লোভ লালসা দেখিয়েছে যে আমাদের সাথে আসো, তোমাদের আসন নিশ্চিত করব, তোমাদের নির্বাচনী খরচ দেব, এইভাবে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়েছে। এবং এটি সত্য, তারা যেহেতু সরকারে আছে এবং তারা সরকারের সুযোগ সুবিধা ভোগ করছে, ইতিমধ্যে আপনি তো নিজেই দেখেছেন দেশ টিভি সহ বিভিন্ন জায়গায় তাদের যে বিষয়গুলো, সেগুলো আসলে বিতর্কিত বিষয়গুলো সামনে এসেছে। তাদের হাতে তো আসলে টাকা পয়সার অভাব নাই। এরশাদের সময় আপনি নিশ্চয়ই জানেন যে ওই সময়কার ছাত্রনেতারা, ছাত্রদলের বড় বড় নেতারা, ছাত্রলীগের বড় বড় নেতাদেরকে রাতের অন্ধকারে ধরে নিয়ে গিয়ে প্রতিমন্ত্রী বানিয়ে দিয়েছে। তো টাকা পয়সার কাছে অনেক প্রতিবাদী, অনেক বিপ্লবীও কিন্তু অনেক সময় বিক্রি হয়ে যায়। তো ঠিক একইভাবে আমাদের নতুন একটি দল, নতুন শক্তি, সেখানে কেউ একজন কতিপয় মানে ব্যক্তি হয়তো বিভ্রান্ত হতেই পারে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু প্রতিবাদ জানিয়েছি যে হাসিনা যেটি করেছিল, দল ভাঙা, প্রলোভন দেখিয়ে এমপি বানানো, যেটি মেজর ইব্রাহিম সহ অনেককে করেছে, ঠিক একইভাবে তারাও যদি একই ধরনের কাজ করে, তাহলে হাসিনার মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কোথায়? আওয়ামী লীগের মধ্যে আর এনসিপির মধ্যে পার্থক্য কোথায়? এই জন্যই তাদেরকে আমরা বলেছি যে আপনারা প্লিজ এইগুলো করেন না, আপনাদের ক্ষমতা আছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু অন্য দল ধ্বংস করার আপনার এখতিয়ার নাই, আপনার রাইটস নাই। এটি আমরা তাদেরকে বলেছি।